আসসালামু আলাইকুম। এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সোরিয়াসিসের ছবি। আমার কাছে এর থেকেও ভয়ঙ্কর খারাপ ছবি ছিল, কিন্তু আমি এখানে দেই নাই, কারণ অনেকে নিতে পারবে না। যারা সোরিয়াসিসের ভুক্তভোগী তারা জানে যে এটা কতটা কষ্টের, কতটা বিরক্তিকর, জীবন থেকে আনন্দ বলে কিছু থাকে না। সোরিয়াসিস আমরা জানি যে এটা এক প্রকার অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ নিজের কোষকে শত্রু মনে করে। সোরিয়াসিসে দেখবেন যে আমাদের স্কিনের যে রিপ্রোডাকশনটা, স্কিনের সেলগুলো, তার থেকে সোরিয়াসিসের 10 গুণ গতিতে নতুন করে স্কিনের কোষ তৈরি হতে থাকে। এবং এই কাজটা করে আমাদের ইমিউনি সিস্টেমের এক প্রকার সেল, টি সেল, স্পেশালি TH17, এই কোষটা এটা এত বেশি এর মাত্রা বেড়ে যায়, যার কারণে এই যে সোরিয়াসিসের যে সিমটমগুলা, এই যে রেডনেস, স্কেলি, প্ল্যাক, ফ্লিকি স্কিন, এই যে সিমটমগুলো, এটার জন্য মূল ট্রিগারিং ফ্যাক্টর বা পাথওয়েটা, মূল কাজটা করে এই TH17, এই সেলটা বেড়ে যাওয়ার কারণে। তো আমাদের বডিতে আরেক প্রকার সেল আছে, টি রেগুলেটরি সেল, যেটা এই TH17টাকে নিয়ন্ত্রণ করার কথা। এটা যদি কোনো কারণে বেড়ে যায়, সেটাকে কমিয়ে আনার কথা। দুঃখজনক বিষয় হচ্ছে সোরিয়াসিসে বা যে কোনো অটোইমিউন ডিজিজের মধ্যে এই টি রেগুলেটরি সেলের মাত্রা কমে যায়। তাহলে উপায় কি? যেটা আমার বেড়ে যাচ্ছে, যেটা বেড়ে যাওয়ার কারণে, যে কোষটা বেড়ে যাওয়ার কারণে আমাদের সোরিয়াসিসটা খুব বেশি বাড়ছে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা কোষ ছিল, টি রেগুলেটরি সেল, ওইটা আবার মাত্রা কমে গিয়েছে। তাহলে উপায়টা কি? উপায় আছে, ভিটামিন ডি একেবারে ক্রুশিয়াল রোল প্লে করে এখানে। ভিটামিন ডি যদি আপনি পর্যাপ্ত পরিমাণে নিতে পারেন, TH17 যে সেলটা বেড়ে গিয়েছে, যে কোষটা বেড়ে গিয়েছে, এটাকে মাত্রাটাকে কমিয়ে আনবে, এবং টি রেগুলেটরি সেল যেটা কমে গিয়েছে সেটার মাত্রা বাড়াবে। মারাত্মক রেজাল্ট। এই জন্য দেখবেন যারা উইন্টার হচ্ছে যে প্রধান দেশ, শীত প্রধান দেশ, ওইখানে সূর্যের তাপ থাকে না, সূর্যের মাধ্যমে আমরা জানি যে ভিটামিন ডি আসে, ভিটামিন ডির মাত্রা কমে যায়, সোরিয়াসিস অনেক বেশি বেড়ে যায়। এবং বাংলাদেশেও দেখবেন যখন শীতকাল, সোরিয়াসিসটা বাড়ছে। কারণ কি? কারণ ভিটামিন ডির ঘাটতি। চিন্তা করেন। তো আমি বলবো, সোরিয়াসিস যাদের আছে, গবেষণায় দেখা যাচ্ছে যাদেরই সোরিয়াসিস আছে, তাদের বডির মধ্যে নর্মালি ভিটামিন ডি যতটুকু থাকার কথা তার থেকে অনেক কম থাকে। এই জন্য আপনাকে সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি নিতেই হবে, এবং এটা কিন্তু অনেক বেশি পরিমাণে নিতে হবে। আমি ডোজ এখানে বলবো না, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগতে পারে। কিন্তু ভিটামিন ডি যদি আপনি লং টাইম নেন, ইনশাল্লাহ, আপনি তো অনেক চিকিৎসা নিয়েছেন, আমি বলবো ইনশাল্লাহ আপনি আগের থেকে 1000 গুণ ভালো থাকবেন ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি কট লিভার ওয়েল, এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং অবশ্যই আপনাদেরকে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে। এটা কি? রোজা রাখতে পারেন, অথবা সন্ধ্যার পরে কিছুই খাবেন না, সকাল 10টার দিকে খাবেন, সন্ধ্যার পরে আর কিছুই খাবেন না, সকালে খাবেন সকাল 10টার দিকে। এই যে 15-16 ঘন্টা গ্যাপ, এটা আপনার বডি অটোমেটিক রিপেয়ার করে নেবে আপনার শরীরটাকে। এবং আপনি গ্লুটেন ফ্রি খাবার খাবেন। গ্লুটেনটা কি? আটা ময়দা দিয়ে যে খাবারগুলো হয়, এই খাবার আপনার খাওয়া যাবে না, মনে রাখবেন। গ্লুটেন ফ্রি খাবার খাবেন, সুগার ফ্রি খাবার খাবেন, ইন্টারমিডিয়েট ফাস্টিং, যেটা আমি বলেছি, রোজা রাখলে খুব ভালো। রোজা না রাখলে আপনি সন্ধ্যার পরে কিছু খাবেন না, সকালের খাবারটা খাবেন 10টার দিকে। এবং ভিটামিন ডি এখানে মারাত্মক রোল প্লে করে। আপনি এটা ফলো করেন, আপনি আগের থেকে 1000 গুণ ভালো থাকবেন ইনশাআল্লাহ।